তো গতকালকে তো আমার বোন তারা এসেছে, তো গতকালকের ব্লগে বলেছিলাম। তো এটা আজকে সকালবেলা, তো সকালবেলা সবার ব্রাশ টাশ হয়ে গেছে, তারা এসে বসেছে। তো আমি অনেক আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করে এসে গেছি রান্না করে সকালে টিফিনের আয়োজন করতে। তো টিফিনে বসিয়ে দিলাম আলু ভাজা পেঁয়াজ দিয়ে, কারণ আজকে আর নিরামিষ নেই, আজকে মঙ্গলবার, তার জন্য। বোন শুধু সোমবারে নিরামিষ খায় আর শনিবারে খায়, আমরা তো শুক্রবারে আর শনিবারে নিরামিষ খাই। তো এদিকে টিফিন দিতে দিতে তাদের খাওয়া হয়ে গেছে। এর মধ্যে নিধির বাবা বাজার নিয়ে আসলো। তবে বোন তারাও সকালে রুটি খায়, কিন্তু কিউটি সকালবেলা ভাত খায়, তার জন্য এই যে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত আর ডাল হয়ে গেলে কিউটিকে খাওয়ানো হয়ে যাবে। তো আজকে নিধিও পুরিটা রুটি খায়নি। তারপর বোন যখন কিউটিকে খাওয়াচ্ছিল নিধিকেও খাইয়ে দিয়েছে, সাথে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। তো নিপা অনেকটা পরে আসলো, নিপা আর আমি এখন টিফিন করছি। নিধির বাবাও টিফিন করে চলে গেছে। তারপর স্নান টান করে পূজা দিয়ে এই যে এসে গেছি রান্নাঘরে, এখন রান্নার আয়োজন করব। তো বাজার যা এসেছিল সব কিছু ধুয়ে টুয়ে আমি রেডি করে রেখে গিয়েছিলাম। তো বাজারে মাছ এনেছে, তো মাছগুলো স্নানের আগেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর গিয়েছিলাম স্নান করতে। তো স্নান সেরে পূজা টুজা দিয়ে আসলাম। তো মাছ দিয়ে রান্না করব, শস্য দিয়ে রান্না করব। তো এই যে মাছগুলো নিয়ে নিলাম, আর এদিকে শস্য ভিজিয়ে গিয়েছিলাম, আর মাছের তেল হয়েছে আর একটু ডিমও হয়েছে। তো ডিমটা রেখে দিয়েছি, এখন তেলটা বানিয়ে নেব। ডিমটা না হয় রাত্রে পরে করে নেব কোনো কিছু। আর এদিকে নিপা তো সকালে টিফিন খেয়ে চলে গেছে, নিপার কাজ আছে। আর এদিকে দুইজনকে এখানে বসালাম, কারণ তারা যা দুষ্টুমি করে, যা ঝগড়া লাগে, তাদেরকে আলাদা রাখাই যাচ্ছে না। বোন গিয়েছে একটু স্নান করতে, তার জন্য আমি এখানে জায়গা করে মাদুর পেতে তাদেরকে বসালাম। বসালে কি হয়েছে, মানে চোখ ঘুরানো যায় না, তারা ঝগড়া লেগে যায়। একটা জিনিস তাদের দুজনেরই লাগে, যে যেটা ধরবে অন্যজনের সেটাই লাগবে। এই নিয়ে চলে তাদের শুধু ঝগড়া। তো যাই হোক, এদিকে আমার এই যে মাছ দিয়ে শস্যটা হয়ে গেছে, পেঁয়াজ ছাড়াই রান্না করেছি শস্যটা, আর এদিকে মাছের তেলটাও হয়ে গেছে। তো রান্না মোটামুটি শেষ। তো ভেবেছিলাম একটা শুটকি রান্না করব, তবে নিপা এসে গেছে এখন। নিপা আসার সময় মা এই যে লতি দিয়ে শুটকি রান্না করেছিল বলে এটা দিয়ে দিয়েছে, আগেই বলেছিল দেবে, তার জন্য আর শুটকি রান্না করেনি। আর এখানে 2 পিস মাছ মরিচ ছাড়া রান্না হচ্ছে কিউটির জন্য। এটা লাল দেখা যাচ্ছে কারণ এটার মধ্যে টমেটো দিয়েছি, কালারটা এত সুন্দর এসেছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। তো যাই হোক, রান্না টান্না শেষ হওয়ার পর বাচ্চা পার্টিকে নিয়ে বসানো হলো, খাওয়ানো, তাদেরকে তো আগে খাওয়াতে হবে। আর নিধি তো নিপা থাকলে আর কোনো কথা নেই, নিজের হাতে তো খাবেই না, আমার হাতেও খাবে না, নিপার হাতেই খেতে হবে। তো নিপা নিধিকে খাওয়াচ্ছে আর কিউটির মা কিউটিকে খাওয়াচ্ছে। তো তাদের খাওয়া দাওয়ার পর আমরাও খেয়ে নিলাম। এদিকে দেখো বিড়াল একটা, আমরা যখন খাচ্ছিলাম তখন বিড়াল এদিকে এসে আমাদেরকে উকি দিচ্ছিল, তারপর আমাকে দেখে চলে গেছে। তো তারপর একটু সময় আমরা রেস্ট করেছিলাম। তো সকালে মেসেজ এসেছিল যে নিধির আজকে আর্ট ক্লাস আছে। তবে নিধি একটু ঘুমিয়েছিল, অনেক কষ্ট করে উঠিয়ে তারপরে এখানে আর্ট ক্লাসে নিধিকে দিয়ে এসে বাড়িতে এসে ভাবলাম কালকে যে গাছগুলো লাগিয়েছি এগুলোতে একটু জল দিই। আজকে তো সকাল থেকে বৃষ্টি হয়নি, তবে বৃষ্টির ভাবই করে রেখেছে, ভালো করে রৌদ্রও ওঠেনি। তো এগুলোকে জল দিয়ে তারপর বাসনগুলো নিয়ে নিচ্ছি। দিনটা অন্ধকার করেছে, কাপড়গুলো উঠিয়ে নিই, এর মধ্যে সন্ধ্যাও প্রায় হয়েই যাচ্ছে। তবে বলতে না বলতেই কিন্তু অনেক জোরে বৃষ্টি এসেছে। তবে বৃষ্টি দিলে কি হয়েছে, ঠান্ডা একদম করেনি, দিনটাকে একদম গরম রয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি দেখতে দেখতেই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তবে নতুন ব্লগে সবার সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।